नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो आज आबारो चले एसेछि एकटी रान्नार रेसिपि निये। এই দেখুন একটি মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে করে আজকে হান্ডি মটন তৈরি করব। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে বন্ধুরা আমি এখানে 1 কিলো মটন নিয়েছি। মটনটাকে আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কোয়া, একটি টমেটো কুচি, এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ পেস্ট। এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 3-4টি তেজপাতা, 2টি দারচিনি, বেশ কয়েকটি লবঙ্গ আর এলাচ। এবারে দিয়ে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ মিট মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা এবারে একটি জায়ফল নিয়েছি, এর থেকে সামান্য একটু জায়ফল গ্রেট করে দিয়ে দিব। দেখুন খুব বেশি দেইনি, অর্ধেকেরও কম দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 4টি গোটা রসুন। রসুনটা আগের থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 4টি বড় বড় কাঁচা লঙ্কা। হাতে সামান্য একটু তেল নিয়ে এবারে মেখে নিব সবগুলোকে। এখন খুব বেশি তেল দেব না, হাতে খালি সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিব। এখন অল্প একটু তেল দিয়েছি, পরে তেল গরম করে আবার মেখে নিব। আর মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে, যেন মাংসর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নিব। পাঁচ 6 মিনিট সময় ধরে মাংসটাকে মেখে নিয়েছি। এবারে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মাংসটা মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিয়েছি। এবারে উনানটা ধরিয়ে তেল গরম করে নিচ্ছি।
উনানটা ধরিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেল, এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। বন্ধুরা 1 কেজি মাংস রান্নার জন্য এখানে 200 গ্রাম তেল নিয়েছি। 200 গ্রাম তেলেই হয়ে যাবে। এবারে তেলটাকে ভালো করে গরম করে নিব। বন্ধুরা তেল ভালো করে গরম করে নিয়েছি। এই যে দেখুন মাটির হাঁড়িটা নিয়ে নিয়েছি। এই হাঁড়িটা বাজার থেকে কিনে এনে 5 থেকে 6 ঘন্টা সময় ধরে এটা জল ভর্তি করে রেখে দিতে হবে। শুকনো হাঁড়িতে কিন্তু মাংস রান্না করা যাবে না, তাহলে ফেটে যাওয়ার ভয় থাকে। আর হাঁড়িতে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো জল ভর্তি করে রাখলে ছিদ্রগুলো কিন্তু মিলিয়ে যায়। আর হাঁড়িটাকে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, হাঁড়িতে অনেক বালি থাকে। হাঁড়িটা আমি ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে গরম তেল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা গরম তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটাকে ভালো করে হাঁড়ির গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। সম্পূর্ণ হাঁড়িটাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণ হাঁড়িটাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। মাংসটাকে মেখে 30 মিনিট রেস্টে রেখেছিলাম। এবারে এই মাংসটার উপরে গরম তেলটা ঢেলে দিব। সম্পূর্ণ গরম তেলটা দিয়ে দিয়েছি। এবারে একটি হাতার সাহায্যে মেখে নিচ্ছি। হান্ডি মটনের জন্য কিন্তু এইভাবে গরম তেল দিয়েই মাংসটাকে মেখে নিতে হবে। তেল ঠান্ডা হয়ে গেল, এবারে হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা যত ভালো মাখা হবে এর টেস্ট কিন্তু ততই ভালো হবে। মাংসটা ভালো করে মেখে নিয়েছি। এবারে মাংসটাকে হাঁড়ির ভিতরে ঢেলে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা। গোটা জিরাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা হান্ডি মটন তৈরি করার সময় জল দিতে হয় না, কিন্তু মশলার গামলাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। এই আটাটা দিয়ে এখন হাঁড়ি মুখটাকে ছিল করে দিব। দেখুন হাঁড়ির মুখে আটা ভালো করে লাগিয়ে দিয়েছি। এবারে একটি ঢাকনা নিয়েছি,
এই ঢাকনাটি দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। আর একটু চেপে চেপে আটাটাকে ভালো করে সিল করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আটা দিয়ে হাঁড়ির মুখটাকে ভালো করে সিল করে দিয়েছি, যেন হাঁড়ির থেকে একটুকু বাষ্প না বেরিয়ে যায়। এবারে হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি উনুনে। বন্ধুরা, হাঁড়িটা বসিয়ে দিয়ে খুব হালকা আঁচে জাল দিতে হবে। হালকা আঁচে জাল দিয়ে 30 থেকে 35 মিনিট সময় ধরে হান্ডি মটনটা রান্না করে নিতে হবে। দেখুন উনুনের আঁচটা এইরকম হালকা আঁচে জাল করে নিতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না। বন্ধুরা, 40 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এবারে হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে ঠান্ডা করে নিয়ে খুলে দেখাচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, এবারে খুলে নিচ্ছি। এই খুন্তির সাহায্যে আটাগুলোকে কেটে নিচ্ছি। দেখুন ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, হাঁড়ির ভিতরে হান্ডি মটনটা কত সুন্দর তৈরি হয়েছে। এবারে একটু উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হান্ডি মটনটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন এবারে নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার এসেছে। দেখুন বন্ধুরা, মটনগুলো মাটির হাঁড়িতে তৈরি করেছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম নরম তুলতুলে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। মাটির হাঁড়ির মধ্যে তৈরি করলে এর সেন্ট কিন্তু খুব সুন্দর হয়। মাটির হাঁড়ির সেন্ট খুব সুন্দর বেরিয়েছে। এই মাংসটি কিন্তু কড়াইয়ে রান্নার থেকে অনেক গুণ বেশি স্বাদ হবে। তাইলে বন্ধুরা, আপনারাও এইভাবে মাটির হাঁড়িতে হান্ডি মটন তৈরি করবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আগের দিনের মানুষরা কিন্তু মাটির হাঁড়িতেই রান্না করে খেত। মাটির হাঁড়ির রান্না কিন্তু খুবই সুস্বাদু, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে আমার রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।